বাংলাদেশের নির্বাচন 12ই ফেব্রুয়ারি। বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি, তারপর এনসিপি, এদের বিভিন্ন সমাবেশ মহাসমাবেশ হচ্ছে। বিএনপির প্রধান তারেক রহমানের মেয়ে জয়মা রহমান তারেক রহমানকে পানি দিলেন, এটাই ব্রেকিং নিউজ, এইটাই হচ্ছে হেডলাইন হয়ে যাচ্ছে। তারপর কে কোন সুপারিশ করছে, কে কি বলছে, অর্থাৎ রং ঢং করে যত টাইটেল দেওয়া যায় মানুষজন তত বেশি এটাতে ক্লিক করবে, ক্লিকবেট যেটা বলে। দেখেন, হাসিনার আমলেও এগুলো হইতো। হাসিনার আমলে হাসিনা কিভাবে কিসের বদলে কি দিলেন, কি টিপস দিলেন, তারপরে হাঁসের খামারে কয়টা ডিম পেড়েছে, মানে এইগুলাই নিউজ হইতো। তারপর তিনি আজকে সকালে কি খেয়েছেন, চা কে বানিয়েছে, এগুলাই। দেশের অর্থনৈতিক নিউজ অথবা সামাজিক বিভিন্ন সমস্যার নিউজ, দেশে যে কত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো তুলে ধরার সেই মানসিকতা সাংবাদিকদের নাই। সাংবাদিকদের তাদের প্রধান কাজ হচ্ছে হেডলাইন তৈরি করা। বর্তমানে যেটা সবচেয়ে বেশি মানুষ খাচ্ছে তারা মনে করে সেটা হচ্ছে জাইমা রহমান কি করলেন, তার পোষা বিড়াল নাকি কুকুর, সেটা তার কি নাম, সেটা কিভাবে আসছে, কি করছে, এগুলা ভাবা যায়। তাহলে এই দেশটা সমস্যা কারা তুলে ধরবে? এই যে আহ, হাদিকে হত্যা করা হইলো, বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজনকে মুসাব্বির তাকে হত্যা করা হইলো, এর আগে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা হত্যাকাণ্ড হইলো, আহ এরপর সীমান্তে তো হচ্ছেই মাঝে মাঝে, আরো কত যে ঘটনা ঘটছে, এগুলো নিয়ে জোরালো সাংবাদিকতা করা অর্থাৎ কঠিন একটা আন্দোলন। একটা হত্যাকাণ্ড কেন হবে? এগুলার কোনো ইয়ে নাই। ওই কে পানি দিল, কাশি দিল, এগুলো কেন? এই সাংবাদিকতাই, অনেকে বলে না সংবাদ কর্মীরা হচ্ছে সমাজের দর্পণ। এখন সমাজের দর্পণের যদি এই অবস্থা হয়, তাহলে সামনের নির্বাচনে তাদের ভূমিকা কি হবে? লেজুর ভিত্তিক যদি ভূমিকা হয়, তাহলে সাধারণ মানুষ তো সঠিক নিউজ পাবে না, তাই না? তো আপনাদের কাছে কি মনে হয় এগুলা নিয়ে আসলে সবাই কথা বলুন। সাংবাদিকদের যদি ঠিক না করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশের যে অগ্রযাত্রা, বাংলাদেশের যে ওই যে দেখছেন না, হাসিনার আমলে উন্নয়ন 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 এগুলো কে কইতো? সাংবাদিকরাই লেখতো সারাদিন, কিন্তু ভিতরে ফাঁপা, ফাঁকা ফাঁকা আওয়াজ। তো ধন্যবাদ, ভালো থাকবেন।